গরুর গোশত খাওয়ার আনন্দ মুসলমানের ঘরে ঘরে বছর ঘুরে আবার সেই কোরবানির ঈদ আইলো ফিরে। গাছের আম সব পাইকে গেছে, তাই বালতি বইরা বইরা গাছ থেকে আম পাড়া হইতাছে। আমার অসুস্থ হয়ে বিছানাতে বইয়া রইছে। আমার আব্বাই কামড়া করছে কি ভেজাইলা মাছ কিনে আনছে। কি ভেজাইলা মাছ কাটা কি এতটাই সহজ? কষ্ট আছে। আমার ভাবি এত স্বাদের আমের আচার বানাইছে, দেখে লোভ লাগে, তাই চুরি করে খাই নিলাম এক পিস সবার আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন বাড়িতে তেমন মানুষ ছিল না, আমাকে নিয়ে থাকতে হয়েছে হসপিটালে। আসার পর দেখে গেল গাছের আম সব পাইকে গেছে, তাই এখন বালতি ভরে আম পাড়া হইতাছে গাছ থেকে। আলমি উঠছে গাছে আর খুব আনন্দ সহকারে আম কুড়াইতেছে। আমাকে বাড়ির গেটা গুজা যত পোলা পান আছে, যে আম পুকুরের পানিতে পইরা যায়, খাওয়া যায় না। তো স্বাদের আমগুলি পুকুরের পানিতে পইরা যায়, কি যে কষ্ট লাগে বলার মতো না। এই তো পাইতেছেন দুইটা লাল বালতি বইরা গেছে আম দিয়ে। লাল মিয়া গাছ থেকে আম পারছে কাঁচা পাকা মিলাই। পাকা আমগুলি খাওয়া হইব বুটি দিয়া, কাইটটা আচার দেওয়া হইব কাঁচা আমগুলি দিয়ে। খেলা মাসালা কাজের আছে, কতগুলি আম পাইরা ফেলাইছে আমাকে লাল মিয়া। লাল মিয়ার তুলায় কম কাজে না, পরে আমগুলি টুকাই ফেলাইতেছে মাথায় গামছা পেঁচাইয়া। এখন হলো ধানের সিজন, নতুন ধান করে আসছে, এই কারণে এত গরম পড়ছে। গুদা গুদা পোলা ধান গুলি আম কুড়াইতে কুড়াইতে আহারে গাইমা গেছে। তো ঘাম শরীরে কোনো কি উপায় আছে জড়াইলে? দাইসা পড়ছে দিন পুরাইলে। কিন্তু কে শুনে আমার কথা? লাল মিয়া ঠাস ঠাস করে গাছে থেকে আম পাড়তাছে আর পোলা পানে আম কুড়াই মজা পাইতাছে। যে দেখেন কত সুন্দর করে ব্যাঙের ছাতা গুলি ফুটে রয়েছে। ছোটবেলায় ব্যাঙের ছাতা দেখলে আমরা ভাবতাম কি ব্যাঙ মামার বিয়ে হইতাছে। পোলাপানের সাথে পেশাল পাড়ার কি আমার এত সময় আছে? আমি এখন চলে যাই বাড়িতে। আমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে ভাবি, আর আমার কি কাজের কোনো শেষ আছে? একদমই টের পাই না কখন যে সময় চলে যায় কাজ করতে করতে। আপনাদেরকে দেখে লাল মিয়ার বউ কত সুন্দর সুন্দর ছাগল পাইলা বিক্রি করার উপযুক্ত করছে। এই ছাগল গুলোকে এখন নিয়ে যাওয়া হইব হাটে বিক্রি করতে। বিশ্বাস তো করবেন না, 4-5টা পোলাপান নিয়ে সারাটা দিন কোমর বেঁকা হয়ে যায় ননদ ভাবি কাজের চাপে। এই যে দেখেন আমার আব্বা কিছু তরু তরকারি মাছ কিনে আনছে ঈদের আগে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালও আছে। কাঁঠাল কে খাইবো? কেউ কাঁঠাল খাইতে চায় না আমাদের বাড়িতে। কুশ আমার আব্বাই খাইতে পারে, কারণ আমার আব্বাই আবার একটু কাঁঠাল পছন্দ করে। কাঁঠালের বিচি গুলি রাইখে এরপর কোষ গুলি দিতে হয় ফালাইয়া, যেই কই কুশ আমার আব্বাই খাইতে পারে। খাওয়ার পরে আমার আব্বাই মাছ আর কাঁঠালের সাথে কয়েক ধরনের সবজিও আনছে ব্যাগ ভর্তি করে। তো পাইতেছেন ডাটা, লেবু, শসা, পটল, টমেটো। ব্যাগের মধ্যে আছে আরো কিছু কাঁচামরিচ আর আলু। পেঁয়াজের কথা কি বলুন, পেঁয়াজ তো আনতে হইব, গরুর গোশ খাইতে গেলে কি পেঁয়াজ কম লাগবো? পয়সাগো আছে কইতে ভুলে গেছি, বুঝে দাও। ঠিক আছে, কিন্তু আমার আব্বাই যে আজকে ভেজাইলা মাছ আনছে সেটা দেখে তো মেজাজ গরম হয়ে যাইতেছে। ভেজাইলা মাছ কাটতে কি সময় কম লাগে? কি আর করুন, কিছু তো করার নাই, মাছগুলি কাইটে নিয়ে আগে। মাছ কি যে খায়, অনেকে বলে এই মাছ নাকি খুব স্বাদ লাগে। খাইতে পারি, কিন্তু কাটা বেশি খাইতে গেলে বিরক্ত লাগে। মাছ কাটতেও ভেজাল, খাইতেও কষ্ট। আমার আব্বা কি যে পছন্দ। মাছগুলি নাকি আমার আব্বা 500 টাকা দিয়ে কিনে আনছে। ঠকা হয়েছে নাকি দিতে হয়েছে জানেন তো কমেন্টে। বাবা যে হাঁস থাকে মাছের মধ্যে হাঁস তুলতে তুলতে আজকে আমার খবর আছে। একটু কথা না বাড়ে এখন আমি যাই মাছ কাটার জন্য ছাই আনতে। আমাদের মাটির চুলা একটু আগে রান্না করা হয়েছে, আগুন দিয়া ভরা, তাই ছাই আনতে গেছিলাম পাশের বাড়িতে। এই সুবিধা গ্রামের বাড়িগুলোতে কিছু যদি না থাকে পাওয়া যায় পাশের বাড়িতে। গ্রামের সহজ সরল মানুষগুলো একটু বেশি পছন্দ করে মিলেমিশে থাকতে। যদিও ঝগড়াঝাটি একটু বেশি হয় গ্রামের বাড়িগুলোতে, কেউ মনে রাখে না, আবার মিলা যায়, সবাই সবার পাশে দাঁড়ায়। এখন তো শেষ জামানা এসে পড়ছে, মানুষের মন হারামি হয়ে গেছে। দিনের মানুষগুলো আরো বেশি পছন্দ করতো মিলামিশে থাকতে। অনেকটাই কষ্ট গো এই মাছের হাঁস তুলতে। আমি বললাম মাছ কাটুনি, মাছ কাটতে খুব পছন্দ করি আমি। আজকের এই মাছগুলি কাটতে যায় খুব কষ্ট হয়েছে, তবুও মাছগুলি কাটতে ফেলাইছি একা একাই আস্তে আস্তে। বললাম না আপনাদেরকে আমাদের ননদ ভাবির কি কাজের কোনো শেষ আছে? সকালবেলা লাল মিয়াকে দিয়ে যে আম পাড়া হয়েছিল গাছ থেকে, মুরব্বা বানানো হচ্ছে, সেখান থেকে কিছু আম নিয়ে বললাম মুরব্বা খাওয়া কি সহজ কথা নাকি? কাটা চামচ দিয়ে কাটতে যায় একেবারেই বিরক্ত হয়ে গেছি। ও কি আর করবো, মুরব্বা দেওয়ার জন্য কষ্ট কইরা অনেকগুলো আম কেচে নিছি ননদ ভাবি। আমার মেয়েও আছে, 3 জনে মিল আমগুলি সুন্দরভাবে কেচে নিছি। পানি দিয়ে আমের টুকরা গুলি বেশ কিছুক্ষণের জন্য ডুবাই রাখতেছি। দিয়ে সেই আম থেকে একটা পাতিল বইরা আচার দিছে আমার ভাবি। মাশাআল্লাহ, ভাবির হাতের আচার যে স্বাদের স্বাদ দেখেই তো লোভে পড়ে গেছি। আবার বললেন না ভাবি, দেখার আগে আমি এক টুকরা চুরি করে খাওয়ার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর আচার, দেখলেই তো লোভ লাগে। আমি কথা বাদ দিয়ে এক পিস খায়া লই আগে ভাবি দেখার আগে। চুরি করে আম খাইতে তো মোটামুটি ভালোই স্বাদ লাগে। এখন আপনাদেরকে দেখাই কি কি বাজার করা হয়েছে কোরবানির ঈদের আগে। আপনারা তো দেখতেই পাইছেন, সকালে আব্বাই কইরা নিয়ে আইছে কাঁচা সদাই। আপনাদের সাথে শেয়ার করবো আমি মুদি সদাই। বাদ দিয়ে এক এক করে চলেন এখন আপনাদেরকে দেখাই। প্রথমে আছে কালারিং লাচ্ছা সেমাই, এখানে আছে স্টারশিপ কর্নডেক্স মিল, অনেক সদাই পাতি আনা হয়েছে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে, কেউ মিস করে না থাকেন পুরো ভিডিওটির সাথে। আশা করছি আজকের এই ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার মিষ্টি আপুর আর ভাইয়ারা, তারাও একটা ফলো দিতে ভুলেন না। যারা আমার ভিডিওগুলি ভালোবাসা লাইক কমেন্টের মাধ্যমে সবসময় পাশে আছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তাদের লাইক কমেন্ট আমার অনেক অনেক অনুপ্রেরণা।
না। বুঝতে পারতেছি না, হঠাৎ করে গলাটা ভারী হয়ে আসতেছে, কিন্তু কোথাও যায় না। দেখতে থাকেন আমাদের বাড়িতে ঈদের বাজার কি কি আনা হয়েছে। একটু ফাঁকা দা চা খাই আসি, দেখি কণ্ঠটা ঠিক হয় নাকি। আমাদের বাড়িতে কোরবানির জন্য যে গরুটা কিনা হয়েছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। আমার পরবর্তী ঈদ ব্লগটা দেখার জন্য আপনারা থাকবেন আমার ভিডিওগুলি ভালোবাসা পাশে। তো দেখতেই পাইতেছেন কত বাজার ঈদ উপলক্ষে করা হয়েছে আমাদের বাড়িতে। আমার মিষ্টি আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টির আপনারা বাজারগুলি দেখতে থাকেন, আমি যাই একটু আদা চা খাইতে। তো পাইলেন ঈদের উপলক্ষে অনেক কিছু আনা হয়েছে। বছরের কুরবানিটা কাটানো হইব আমার বাবার বাড়িতে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি অনেকটাই অসুস্থ। আমার মায়ের অনেক বড় অপারেশন হয়েছে, আমার মা পারে না এখন উঠা বসতে। একটা মাত্র ভাই আর আমার ভাইয়ের বড় ছোট ছোট বাচ্চা আছে। ভাবির পাশে দাঁড়ানোর মতো আমরা ছাড়া কেউ নাই। এর মতো আপন এই পৃথিবীতে কে আছে? আর এই করুণ পরিস্থিতির সময় আমরা কিভাবে না পারি বলেন আমার মায়ের পাশে থাকতে। তাই এবারে ঈদে থাকছি বাবার বাড়িতে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে, করুণ পরিস্থিতি থেকে যেন সবাইকে হেফাজত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।